Welcome to Tripura Info News Update. গতকালকে আমাদের ত্রিপুরা রাজ্যে কৃষক সভার কার্যকরী কমিটির সভা গেছে। আমরা দীর্ঘদিন পরে বসেছি, বন্যা ইত্যাদি পরে আমরা হয়তো কার্যকরী কমিটি একটা বসিনি, অন্য মিটিং করে আমাদের কাজ চালিয়েছিলাম। তাই কালকের মিটিংয়ে আমাদের কতগুলি বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। প্রথম যে আলোচনাটা হয়েছে সেটা হল বন্যা দুর্গত কৃষক যারা, তাদের যে রাজ্য সরকার তাদের নিয়ে ছিনিমিনি এখনো খেলছে, এই বিষয়টা আলোচনায় এসেছে। আমি আগে বলে নিয়ে গেল, আমরা সবজি ফসলের দাম প্রচন্ডভাবে পড়ে গেছে। কৃষকরা সাংঘাতিকভাবে হতাশ এই বন্যার পরে যা ফসল হয়েছিল। সারের মূল্য অস্বাভাবিকভাবে সারের মূল্য হচ্ছে, কেন্দ্রীয় সরকার বাড়িয়েছেন, এটাতে রাজ্য সরকারের দায়িত্ব নেই। তারপরে হলো, আমরা জানেন দিল্লির উপকণ্ঠে দুইটা বর্ডারে, একটা নয়ডার দিক থেকে আর একটা হলো খানোরি, এটা হরিয়ানার দিক থেকে, দুইটা বর্ডারে কৃষকরা আন্দোলন করছেন। এবং একজন কৃষক যিনি জগৎ সিং দালওয়াল, আজকে প্রায় 44 দিন হয়েছে ওনার অনশন, আমার অনশনে বসেছিলেন। এটা একটা সিরিয়াস অবস্থান, এই বিষয়টা আমাদের আলোচনা উঠে এসেছে। এরপরে যেটা হলো যে সম্প্রতি কেন্দ্রীয় সরকার কৃষি আইন বাতিল করার পরে ঘুরিয়ে আবার এগ্রিকালচার মার্কেটিং নামে আরেকটি অধ্যাদেশ তৈরি করেছেন, পলিসি তৈরি করেছেন। আমরা যার বিরোধিতা করেছি এবং তার কপি টপি আমরা পড়িয়েছি। এই বিষয়গুলো নিয়েই আমাদের আজকের আপনাদের সামনে মিলিত হওয়া। এরপরে যেটা আসছে সেটা হলো ধান কেনা চলছে, এটা সম্পর্কে আমাদের বক্তব্য আছে। আর আমরা আমাদের সাংগঠনিক কাজে আমাদের মেম্বারশিপ শুরু হয়েছে, এই বিষয়টাও বলবো। আর ফেব্রুয়ারি মাসে আমরা এই বিষয়গুলো নিয়ে ব্যাপক আন্দোলন একেবারে নিচের স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত করার পরিকল্পনা আমরা গ্রহণ করছি। প্রথম যে কথাটা বলবো, যে বন্যা দুর্গতদের ব্যাপারে দেখলাম কালকে বিধানসভাতেও স্টেটমেন্ট করেছেন, আপনারা বিভিন্ন কাগজ টাগজে এসেছে আর কি। আমরা নির্দিষ্ট হয়ে বলতে চাই, এইটা নিয়ে রাজ্য সরকার কি, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার ত্রিপুরার বন্যা দুর্গত মানুষের এই দুর্গতি নিয়ে ছিনিমিনি খেলছে। যেখানে রাজ্য সরকারের কথা আমরা মানি, 17 লক্ষ মানুষ আক্রান্ত, সবচেয়ে বেশি ফসলের ক্ষতি হয়েছে, ধান, সবজি, পুকুরের মাছ, বোকাবাদি পশু ইত্যাদি। সাহায্য দেখলাম, আমরা কৃষিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, সরকারের টাকা নেই বলে 1000 টাকা করে যা দিয়েছে, এইটাও প্রায় 50% মানুষ পায়নি। যারা পেয়েছে সেটার মধ্যে গোলমাল আছে। গোলমাল মানে এটা হলো প্রকৃত কৃষক আছে যারা, তারা অনেকেই পায়নি। এই বিষয়টা বালি তোলার জন্য তেমন কোনো টাকাই খরচা করেনি এখন পর্যন্ত, কোনো ব্লকে না। ফসল করার জন্য যে বীজ এবং সার ইত্যাদি আমরা কথা দিয়েছিল দেওয়ার ব্যবস্থা করবে, আমাদের রিপোর্টে এরকম কোনো তথ্য নেই। বলেছে যে আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, কেন্দ্রীয় সরকার হাত ধরে নিয়েছে। তারপর যেটা আসছে সেটা হলো মানুষ ঋণ করে। আমরা বন্যাতে আমরা বীজ দিয়ে সাহায্য করেছি এরকম প্রায় 1000 খানেকের উপর কৃষককে আমরা গিয়েছিলাম। আমি নির্দিষ্ট করে বলবো যে সোনামুড়া ইন্দিরা নগর বলে একটা জায়গা আছে, যেখানে সবচেয়ে বেশি সবজি হয় সোনামুড়া, বলছে আমরা 1 টাকাও পাইনি। আমরা বিভিন্ন ফিনান্স কোম্পানিগুলির থেকে টাকা নিয়ে ঋণ করে এই সমস্ত সবজি করেছি। সেই সবজি আপনারা জানেন বাজারে কালকে 10 টাকা, আবার 5 টাকা হয়ে গেছে কপি।
কপি, বেগুন প্রত্যেকটা রাজ্যের বাজারে এগুলো দাম। বাইরের সবজিও আসছে। আর হ্যাঁ, বন্যার পরে তো একটু ভালো হয়েছে, কৃষকরা পরিশ্রম করে করেছে, যে সেই জায়গায় দাঁড়িয়ে এই কৃষকের কি হবে? সারের সাহায্য পায়নি, ইউরিয়া সার সেন্টারে গেলে পাওয়া যায় না, ডিএপি, এটা পরে বলছি আমরা, সুপার ফসফেট, ডিএপি এবং পটাশ, এটা সবজির জন্য খুবই প্রয়োজন হয়। এগুলোর দাম এইভাবে কেন্দ্রীয় সরকার বাড়িয়েছে, আর এটা অ্যাভেলেবল না রাজ্যের মার্কেটে। এই অবস্থাটা সিরিয়াস অবস্থা দাঁড়িয়েছে। এখানে আমরা যেটা বলতে চাই যে ইউরিয়া সার সাবসিডাইজ 2012 সাল থেকে, এর আগে এটা আছে 9 টাকা 92 পয়সা। এটা সরকারি দরে হয়, কিন্তু সাধারণ কৃষকরা বিএলডব্লিউ স্টোরে গিয়ে এটা পায় না। কে কন্ট্রোল করে? কে? বিএলডব্লিউ। এটা কন্ট্রোল করে পঞ্চায়েত এবং ওদের নাকি কি আছে কমিটি, যে গ্রামের কমিটিগুলো, কৃষকরা তার কাছে যেতে হবে এবং এটা মার্কেটে চলে আসে। মার্কেট থেকে 15 টাকা 20 টাকা কেজিতে ইউরিয়া কিনতে হয়। 2009 সালে যেখানে এমওপি পটাশ সার 4,455 টাকা ছিল, এটা 2023-এ তার দাম বাড়িয়ে 34,644 টাকা করেছে। কারণ আমাদের দেশে হয় না, বিদেশ থেকে আনতে হচ্ছে। ডিএপি সার, যেটা আরেকটা গুরুত্বপূর্ণ সার, যেটা সবজি খাতের জন্য খুবই প্রয়োজন। 2009 সালে তার প্রতি টনের দাম ছিল 9,350 টাকা। 2023-এ এটার দাম হয়েছে 27,000 টাকা প্রতি টন। এই পরিস্থিতিতে কি করে কৃষকরা বাঁচবে যদি সাবসিডাইজ রেটে এই সারগুলো উপলব্ধ না করা হয় কৃষকদের কাছে? ত্রাহি লোক, বীজ দেওয়া হয়নি। মাল্টিনেশনাল কোম্পানির যে বীজ, একজন বলছে আমার আধা কানি ক্ষেত কপি করতে তার 5,000 টাকার কপির বীজ লাগে। ঠিক প্রত্যেকটা বীজে মাল্টিনেশনাল কোম্পানি ঢুকেছে। সরকার থেকে এগুলো বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ করে আগে দেওয়া হতো, এখন এগুলো একেবারেই বন্ধ হয়ে গেছে। ফলে কৃষকরা একেবারে এত দাম দিয়ে কিনতে হয়, ফলে কৃষকরা ঋণের জোরে জর্জিত হয়ে গেছে। সরকারি ঋণও পাওয়া যায় না, নির্ভর করতে হয় বিভিন্ন ফিনান্স কোম্পানিগুলি যে আছে তার একটার পরে আরেকটাকে দিয়ে এরকম করছে। কেউ বিধানসভায় যেটা বলেছেন মুখ্যমন্ত্রী, এখন নাকি কেন্দ্রীয় সরকারের কাছে টাকা চেয়েছে, অথচ আমাদের কাছে চিঠি আছে। আমাদের যিনি আমরারাম এমপি সাহেব, আমাদের সহসভাপতি, তারা যে এসেছিল, তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার পরে বলেছিল আমরা জাতীয় বিপর্যয় ঘোষণা করার কথা বলেছিলাম, পর্যাপ্ত সাহায্য দেওয়ার কথা বলা হয়েছিল। চিঠি দিয়ে বলে দিয়েছে প্রধানমন্ত্রীর এই বিষয়ে যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মিনিস্টার চিঠি দিয়েছে যে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনো সাহায্য দেওয়া হবে না। এসডিআরএফ, এনডিআরএফ এর যা যা সাহায্য করা আছে, রাজ্য সরকারের যা টাকা আছে এই টাকা দিয়ে করতে হবে। এখন দেখলাম বিধানসভায় বলছে আমরা 7,000 কোটি টাকার সাহায্য পেয়েছি, আমরা চাই এটা ওপেন করুক কি কি খাতে সাহায্য পেয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার তো এটা অস্বীকার করছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল 546 কোটি সম্ভবত ওনার তহবিল থেকে, বিশেষ তহবিল থেকে সাহায্য করা হবে। এটা কোথায়? বলে এই বিষয়টা নিয়ে আমরা সিদ্ধান্ত কালকে মিটিংয়ে নিয়েছি। সাহায্য গেলে ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকাটা চিফ সেক্রেটারি হলো তার দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান, প্রত্যেক জেলার ডিএমরা হলো তার সদস্য, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। আমরা এই 8টা ডিএম এর কাছে আমরা আগামী 10 দিনের মধ্যে আমরা যাব, কোথায় কি দিয়েছে আমরা জবাবও চাইব,
আমরা এই সাহায্যের দাবি জানাবো। আমরা এটা চাপ না। এরপরে পরবর্তী পর্যায়ে আমরা সিদ্ধান্ত নেব আমরা কিভাবে যাব, কিন্তু মানুষ সাহায্য পায়নি। আর 1000 টাকা যে সাহায্য মন্ত্রী করেছে, মন্ত্রী বলেছেন আমরা যখন গিয়েছিলাম এটা তো অপ্রতুল, এটাতে হবে না, তিনি স্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন আপনারা মুখ্যমন্ত্রীর কাছেও যান। আমরা মুখ্যমন্ত্রী 2বার চিঠি দিয়েছি, যোগাযোগ করেছি। মুখ্যমন্ত্রী এরকম একটা বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, কিন্তু তিনি আমাদের অফিসে বারবার যোগাযোগ করার পর ওনার চিঠি ওনার টেবিল আছে, উনি বলেছেন একটু ব্যস্ত আছেন, একটু সময় দেবেন। আমাদের এখন পর্যন্ত গত 3 মাসে সময় দেয়নি। তাহলে অর্থাৎ আমাদের কি বলবেন তিনি আমাদের মনে হচ্ছে এই বিষয়টি মূল। সুতরাং এই প্রতারণা জবাব ত্রিপুরার মানুষ চাইবেই এবং আমরা সেই ব্যাপারে প্রস্তুতি। আমাদের রাজ্য কার্যকরী কমিটির সভায় আরেকটা বিষয় আমরা আলোচনা করেছি। রাজ্য সরকার যাই যত সামান্য সাহায্য করেছে বন্যার্তদের, সেটাও প্রচন্ড দলবাজি করেছে। ন্যূনতম 1000 টাকা হয়তো দিয়েছে কোথাও। ওই যে যখন বন্যা হয়েছিল উদ্ধারের ক্ষেত্রে যেমন নৌকা ফিরিয়ে নিয়ে গেছে, ওদের পছন্দ মতো এই এলাকা না, বন্যার্তদের উদ্ধার করা যাবে না, বন্যার্তদের সাহায্য করার ক্ষেত্রে তাদের দলবাজি প্রচন্ড মাত্রায়, এটা আমরা নিন্দা করেছি। আর দ্বিতীয়ত এই যে ভেঙে গেছে রাস্তাঘাট, ট্রেন, পরিকাঠামোর যে ধ্বংস সাধন হয়েছে বন্যায়, এগুলো উন্নয়নের সরকার থেকে এখন পর্যন্ত কার্যকরী পদক্ষেপ চোখে পড়ছে না। এর মধ্যে প্রধান হচ্ছে জলসেচের যে প্রকল্পগুলো, সেগুলো মুখ থুবড়ে পড়েছে। এই বিষয়টা আমরা আলোচনা করেছি। এবং তৃতীয়ত একটা বিষয়, এই যে বন্যা গেল, এই বন্যার সময় তারা বলেছিল তারা ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট, তারা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে রিলিফ দেবে, যেটা আমরা বললাম যে দলবাজি করেছে। এখন পর্যন্ত সামগ্রিকভাবে বন্যার যে ক্ষয়ক্ষতি, সেটা তারাই একটা সময় বলেছিল এটা প্রায় 18-19 হাজার কোটি টাকা পেরিয়ে যাবে। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত কত টাকা বরাদ্দ করল রাজ্যবাসী সামনে এটা স্পষ্ট নয়। এই বিষয়টাও রাজ্য সরকার স্পষ্ট করুন। এ নিয়ে কথা বললেই তারা এড়িয়ে যেতে চাইছে, এ নিয়ে প্রশ্ন তুললে তারা জবাব দিতে চাইছে, বিধানসভা তো জবাব দিতে চাইছে না, এটা তাদের দুর্বলতা। অতএব এই যে সরকারি ব্যর্থতা একেবারে বন্যার সময় থেকে শুরু হয়েছে, এখনো চলেছে, তার প্রতিবাদ আমরা রাজ্য কার্যকরী কমিটি করেছি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.